আমাদের লাইফের একটা বড় পার্ট হলো আমাদের ইগো, যেটা আমাদেরকে পেছনে হোল্ড করে, সামনের দিকে কোনোদিনও যেতে দেয় না। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দেবো আমার নিজেরই। আমি এতদিন ধরে তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি, কিন্তু ততটা ভাইরাল হচ্ছে না বা কেউ নিচ্ছে না। এখন আমার ইগো ভেতর থেকে আমাকে মাঝে মাঝে বোঝায়, কেন নেবে না, ওরা আজকাল ভালো কিছু নিতে পারে না, মানুষ ভালো কিছুর কদর করে না, এর সমাজে ভালো কিছু চলে না। আর যদি আমি আমার ইগোকে ছেড়ে দেখি, আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে আছে, তারা কিন্তু ইন্টারনেটে কিছু না কিছু করছে, তাদেরকে কিন্তু মানুষ নিচ্ছে, কিন্তু আমাকে নিচ্ছে না কেন? কারণ আমি ভালো করে দিতে পারছি না, এটাই সত্যি। এখানে কিসের অহংকার? এই সত্যিটা আমি মেনে নেওয়ার ফলে আমি নিজের মধ্যে সব ফল্টগুলোকে খুঁজে বের করে করে, নিজের উইকনেসগুলোকে খুঁজে বের করে স্ট্রেংথে কনভার্ট করা শুরু করে দিয়েছি গত 2 বছরে। ধীরে ধীরে আমার ইগো আরও ভেঙেছে, ভবিষ্যতেও ভাঙবে। আর আমি চাই এই আমিটাই যেন আমার কাছে না থাকে। আমি সবচেয়ে বড় ইগো। আমার বাবা, আমার মা, আমার মাইক্রোফোন, কোনো কিছুই আমার নয়। আমার কাকে বলা চলে? যা আমি ক্রিয়েট করেছি। আমি যদি বলি যে আমি এটা ক্রিয়েট করেছি, আমি কি সত্যি ক্রিয়েট করেছি? নো। কারোর না কারোর কাছে কোনো না কোনো শিক্ষা নিয়ে আমি এটা ক্রিয়েট করতে পেরেছি। তাহলে আমার কি আছে? আমার এই যে বডি, এ কি সত্যি আমার? এ তো আমার মা বাবার দেওয়া, এই প্রকৃতির দেওয়া। তাহলে আমার কাছে আছে কি? কিচ্ছু নেই। কিন্তু আমাদের সমাজে টিকে থাকার জন্য, জীবন যুদ্ধে লড়ার জন্য কিছু সময় আমাদেরকে কিছু স্টেপ নিতে হবে এই আমি থেকে, নয়তো আমরা টিকতে পারবো না। এখন কেউ এসে আমাকে চড় মেরে দিয়েছে, কেউ আমাকে অপমান করে চলে যাচ্ছে, এখন আমি তাকে বলছি আমার আছে কি? কেন আমি এই চড়টা নেব? তোমার চড় তোমার কাছে থাকুক, তোমার গালাগালি তোমার কাছে থাকুক, তোমার অপমান তোমার কাছে থাকুক, তাহলে তো আমি সারভাইভ করতে পারবো না। এই যে ডিসিশানটা নেব, আমি ওই মানুষগুলোকে রিপ্লাই দেব, সেটা সম্পূর্ণরূপে অ্যাওয়ারনেসের সহিত, যেখানে অহংকার থাকবে না, যেখানে আমি নিজেকে প্রোটেক্ট করছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। অহংকারের জায়গাই থাকবে না, কারণ আমি জানি যে কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত নয়। ঠিক এভাবে অহংকারকে যখন তুমি বোঝা শুরু করে দেবে, তখন দেখবে তোমার কাছে সব কিছু সোজা হয়ে যাবে। মনে করো কারোর গার্লফ্রেন্ড চলে গেছে বা বয়ফ্রেন্ড চলে গেছে, সে কান্নাকাটি করছে, ও কেন চলে গেল আমাকে ছেড়ে, ওকে আমি এত ভালোবাসলাম, এত কেয়ার করলাম, তবুও ও কেন চলে গেল, কেন যেতে পারে না? এই কোশ্চেনটা যখন সে নিজেকে করবে, তখন সে অ্যান্সার পাবে। অহংকার ছেড়ে যখন সে কোশ্চেনটা করবে যে কেন যেতে পারে না, যেতে পারে, সে তো আলাদা মানুষ, তার মাইন্ড তো আলাদাভাবে ডেভেলপ হয়েছে, সে আমার মতো করে ভাববে, আমার মতো করে ভালোবাসবে, এমন তো কোনো কথা নেই। আর আমি তার জন্য কেন নিজেকে কষ্ট দেব? কেন কেন আমি তার জন্য নিজেকে কষ্ট দেব? যে আমার ভ্যালুই বোঝেনি, যে নিজেকেই ভালোবাসে না, সে আমাকে কি ভালোবাসবে? আমি কেন বললাম সে নিজেকে ভালোবাসে না? যে নিজেকে সত্যিকারের যে ভালোবাসে, সে এমন টাইপের মানুষকে ছাড়েই না যে টাইপের মানুষ তাকে প্রচুর পরিমাণে কেয়ার করে। আমরা দিন শেষে কী চাই? কেয়ার চাই, ভালোবাসা চাই, রেসপেক্ট চাই। আর সেইটাকে কেউ লাথি মেরে সরিয়ে দিচ্ছে, আর আমি ইগো বশত বলছি আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে এত ভালোবাসলাম, তবুও কেন আমাকে ছেড়ে যাবে? আরে ওর থেকে কী লাভ আমার কাছে? ও তো আমার লাইফে কোনো ভ্যালু রাখলো না, ও শুধুমাত্র আমার ইগোকে বুস্ট করছিল থেকে। বড়জোর ও থেকে গেলে কি হবে? ওকে আমি পছন্দ করি, এই যে আমার, ও আমার, ওই ইগোর চক্করে এই আমারকে ধরে রাখার জন্য আমি এমন একটা মানুষকে চাইছি যে আমার যোগ্যই নয়। ভাবতে পারো, এইভাবে ইগো আমাদেরকে ধ্বংস করে। আরও অনেক আছে। ইগোর এক্সাম্পল দিতে গেলে ডেলি লাইফে হাজার হাজার ইগো। বাবা মা বলে আমার ছেলে, আমার মেয়ে। আরে তোমার? হ্যাঁ, তোমরা জন্ম দিয়েছো, হ্যাঁ তোমরা আমাদের পেছনে অনেক টাইম ইনভেস্ট করেছো, অনেক কিছু ইনভেস্ট করেছো, তার মানে তোমরা ডিসাইড করতে পারো না যে আমি কাকে বিয়ে করব? তার মানে তোমরা ডিসাইড করতে পারো না যে আমি কোন টাইপের জব করব, আমি কি পড়ব, আমার কোনটা ভালো লাগবে? হ্যাঁ, তোমরা আমাকে বোঝাতে পারো যে তুমি এই খারাপ কাজগুলো করো না, এটা তোমার ফিউচারটাকে বরবাদ করবে, তারপরে তুমি আমাকে ছাড়ো। বাট তুমি কি করছো? আমি বলে ধরে রেখেছো আমার ছেলে, আমার মেয়ে।
যত তুমি অহংকারকে গুরুত্ব দেবে তত তুমি নিজেকেই ধ্বংস করবে। এই যে আমি কথাগুলো তোমাদের সামনে বলছি, এখানে কি আমি নিজেকে জ্ঞানী প্রুভ করার জন্য কিছু বলছি? আমি সেটা বুঝবো। যদি দেখি যে আমি নিজেকে জ্ঞানী প্রুভ করার চেষ্টা করছি, তাহলে সঙ্গে সঙ্গে আমি নিজেকে আটকাবো, নয়তো আমি জীবনেও জ্ঞান অর্জন করতে পারবো না। কারণ যার জ্ঞানের অহংকার হয়ে যাবে সে কখনো জ্ঞান অর্জন করবেই না। সে ভাববে যে আমি সব কিছু জেনে গেছি, সব কিছু বুঝে গেছি। উল্টে আমি এখনও শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আর সারা জীবন করব। আমি যদি এক্ষুনি নিজেকে জ্ঞানী ভাবা শুরু করি না, মানুষকে আর মানুষ বলে মনে করবো না, নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করে দেবো, আর এটাই আমাকে ধ্বংস করবে। যার কাছে টাকার অহংকার থাকে সে নিজেকে ধ্বংস করে, যার কাছে রূপের অহংকার থাকে সে নিজেকে ধ্বংস করে, যার কাছে নেম ফ্রেমের অহংকার থাকে সে নিজেকে ধ্বংস করে। সে সবার সামনে নিজেকে বড় করে দেখাতে চায়, আমার কাছে নেম আছে, ফ্রেম আছে। তাকে কি আমরা সম্মান করি? নাকি যত নম্র হয়, যত ভদ্র হয়, সেরকম মানুষকেই দিন শেষে আমরা সম্মান করি? কাকে সম্মান করি? যে সম্মান পাওয়ার যোগ্য। আসলে সম্মান কাকে করা উচিত আর অপমান কাকে করা উচিত? যার মধ্যে নম্রতা, ভদ্রতা, মনুষ্যত্ববোধ থাকবে তাকে সম্মান করা উচিত। আর যার মধ্যে এগুলো নেই, হয় তাকে অ্যাভয়েড করো, নয়তো তাকে অসম্মান করো, কোনো প্রবলেম নেই। সেখানে তুমি এক ফোঁটাও ইগোয়েস্টিক হবে না, কারণ তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে বোঝো, তুমি নিজেকে ভালোবাসো। আর যখন একটা মানুষ নিজেকে ভালোবাসে তখন সে সবাইকে ভালোবাসে। তার সামনে সেই মানুষটা কোনো ভুল করছে, তখন সে তাকে ভালো কিছুর জন্যই তার চোখে তার ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে না, তুমি এটা ঠিক করছো না, তুমি এটা আজকে আমার সাথে করছো, কালকে তুমি অন্য কারোর সাথে করতে পারো, তুমি সমাজ বিরোধী এক ধরনের। আর এটা অহংকার নয়, এটা এক ফোঁটাও অহংকার নয়। বাট তুমি তাকে জোর করতে পারো না, বারবার বুঝিও না। একবার, দুবার, তিনবার বোঝালে, তারপরে যখন দেখছো না এই বোঝার নয়, তখন তুমি তোমার জ্ঞানকে কাজে লাগাও। যে বোঝার নয় তাকে বোঝাতে নেই। যদি তাকে তুমি জোর করে বোঝাতে চাইছো, তার মানে তুমি সেই অহংকারী হচ্ছ। কাউকে কিচ্ছু জোর করে বোঝানোর দরকার নেই, জাস্ট বলো, ছেড়ে দাও, বলো, ছেড়ে দাও। অসম্মান করছে, তুমি বলেছো, তাকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি এটা আমার সাথে করো না, দেন তুমি নিজেকে সরাও দূরে, নিজেকে অন্য কিছুর মধ্যে বিজি করো এবং তুমি গডের উপরে ছাড়ো, সুপ্রিম পাওয়ারের উপরে ছাড়ো। কিছু জিনিস যখন হয় না আমাদের দ্বারা, তখন আমাদেরকে ছেড়ে দিতে হয়, কিন্তু আমরা ধরে রাখি, আমরা ভাবি যে আমরা চালাচ্ছি সব কিছু। ভূমিকম্প এসে ধ্বংস করে দিল সব কিছু, সুনামি এসে সব কিছু ধ্বংস করে দেয়, ঝড় এসে সব কিছু ধ্বংস করে দেয়, তবুও মানুষের মনে হয় আমি চালাচ্ছি। এদিকে রোজ পুজো করতে যায়, ভগবানের পাশে গিয়ে ফুল দেয়, এ দেয়, সে দেয়, কিন্তু সে ভেতর থেকে ডিপ ডাউনে বিশ্বাস করে না যে কেউ একজন আছে যে এর বিচার করবে। আমি সব কিছু নিজে হ্যান্ডেল করতে পারি না, কারণ এই গোটা পৃথিবীতে আমি জাস্ট একটা ধূলিকণার চেয়েও ছোটো। আমি গোটা পৃথিবী চালাচ্ছি না, আমি ভাবছি চালাচ্ছি, হ্যাঁ আমি ভূমিকা পালন করছি, কিন্তু আমি গোটা পৃথিবী চালাচ্ছি না। কেউ একজন আছে যে সব কিছু চালাচ্ছে, তো তার উপরে ছাড়ি না। আমি কেন সব কিছুতে ইন্টারফেয়ার করতে যাব? কেন আমি সব জায়গায় গিয়ে সবাইকে জোর করে বুঝে দেবো, বোঝো বোঝো বোঝো, আমাকে বোঝো, আমাকে সবাইকে বুঝতে হবে এমন কোনো কথা আছে? বা সবাইকে আমি বুঝবো এমন কোনো কথা আছে? কোনো যদি ভুল করে ফেলি আমরা, তখন ভাবি কেন আমি ভুল করলাম, কেন আমি ভুল। আরে কেন থেকে বেরো, আমি ভুল করতে পারি না? আমি মানুষ নয়? যদি হাজার হাজার মানুষ ভুল করতে পারে, তাহলে আমি কেন ভুল করতে পারি না? কেন? অহংকার ছাড়ো। আমি কেন ভুল করলাম, এটাই অহংকার। হ্যাঁ, কোশ্চেন করেছো, ফাইন করো, কী জন্য ভুল করেছো, দিয়ে সলভ করার চেষ্টা করো। বাট ধরে বসো না ও কেন আমার সাথে এরকম করবে, কেন করতে পারে না। আরে ওর মধ্যে তো সেই জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ওর মধ্যে তো সেই নম্রতা নেই, ভদ্রতা নেই, যেটা তোমার মধ্যে আছে, আরও 10টা মানুষের মধ্যে আছে, সেজন্য ও করেছে। উত্তর খুব সিম্পল, তুমি বুঝলে। এবারে তুমি ডিসাইড করো যে এরকম একটা মানুষের সাথে কি আমার ফাইট করাটা উচিত হবে। উল্টে তো আমি নিজেকে হার্ট করব, নিজেকে কষ্ট দেব। আর যখন এর সাথে ফাইট করতে যাব, তখন আমি নিজে পাজেলড হয়ে যাব, আর আমি নিজে ভুল কিছু করে ফেলবো। অহংকার আমাদেরকে একটা জালে চড়ায়। এই যে আমি কথাগুলো বললাম, এগুলো 1-2 বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, আমাদের জ্ঞান চেঞ্জ হয়, আমাদের বিবেক বুদ্ধি চেঞ্জ হয়। তাই কোনো কিছুকে ধরে রাখার দরকার নেই।
আমি এখন যদি ধরে বসে থাকি যে এটাই ঠিক, এটাই একদম পারফেক্ট, তাহলে আমি আর এগোতে পারবো না। আমাকে আরও জানতে হবে, আরও বুঝতে হবে। তার মানে এটা নয় যে আমি একদম যা পেরেছি তাই বলে দিয়ে চলে যাচ্ছি। আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, দিয়ে সব কিছুকে এক জায়গায় করে নিজের মতো করে তোমাদের সামনে শেয়ার করছি, যাতে তোমরাও বুঝতে পারো। কারণ আমি দেখেছি যে অহংকার কীভাবে আটকায় আমাদেরকে। চাইলেও আমরা এই ইগোকে পুরোপুরি আমাদের মধ্যে থেকে বের করতে পারবো না যতক্ষণ না আমরা প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল পথে হাঁটবো। সম্ভবই নয়, বাট আমরা চেষ্টা করতে পারি, নিজেকে একটু সব কিছু থেকে দূরে রাখতে পারি। আমরা আলাদা। যখন তুমি দেখবে যে তোমার ভেতরে এই টাইপের কথা চলছে, কেউ তোমাকে উল্টোপাল্টা কিছু বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমার রাগ হচ্ছে, কারণ তোমার ইগোতে লেগে আছে। তুমি যখন দেখবে যে ওই মানুষটা যে উল্টোপাল্টা কথাটা বলেছে, কেন বলেছে, কী জন্য বলেছে, যখন তুমি বুঝলে, তখন তোমার রাগ কমে যাবে। তখন আর তুমি রাগ দেখাবে না। তখন তুমি ডিসাইড করতে পারবে যে ওকে কি রাগ দেখানো উচিত হবে নাকি উচিত হবে না। যদি না, ছেড়ে দেবে। রাগের একটা বড় কারণ হচ্ছে এই ইগো। কষ্টেরও বড় কারণ ইগো। সব কিছুতে ইগো ইগো ইগো। ও কেন আমাকে ছেড়ে গেছে, আমি কেন তাই পেলাম না যা যা 10 জন মানুষ পেয়েছে। তুমি এটাও তো দেখো, তোমার চেয়ে অনেকজন অনেক কিছু পায়নি। তুমি একাই কি তোমার লাইফে কষ্ট করেছো? আর কোনো মানুষ কষ্ট করেনি? আচ্ছা তোমরাই বলো না। আজকে আমি তোমাদের কাছে একটা অনেস্ট রিভিউ চাইছি। গত 1.5 বছর ধরে তোমরা আমাকে দেখছো ভিডিও বানাতে। ইউটিউবে দেখলে হয়তো তোমরা জানো না, কিন্তু ফেসবুকে যারা আমাকে দেখেছে তারা জানে। তাহলে আমি কি ডিজার্ভ করি না একটু ভিউ? যেখানে বেশিরভাগ মানুষ এখন কুপথে হাঁটে, উল্টোপাল্টা ভিডিও বানায়, সেখানে আমি তো ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি যেমনই পারছি। মানুষের ক্ষতি তো করছি না, বা সমাজের তো ক্ষতি করছি না। আমি কি তাহলে ডিজার্ভ করি না? কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমি সঠিকভাবে দিতে পারছি না। এটাই সিম্পল। এখানে আমি যদি অহংকার নিয়ে বসে থাকি, তাহলে আমি নিজেকে ধ্বংস করব। তোমরা জানতেও পারবে না আমি কবে নিজেকে ধ্বংস করে দিয়েছি। দেখা যাবে আমি দুঃখে, কষ্টে, যন্ত্রণায় গলায় দড়ি নিয়ে নিয়েছি, কারণ আমার অহংকারই আমাকে মেরেছে। অহংকার ডিপ ডাউনে বসে থাকে, আমরা বুঝতে পারি না। প্রবলেমটা এখানে হচ্ছে আমরা বুঝতে পারি না যে অহংকার কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদেরকে, যার জন্য আমরা ভুলভাল ডিসিশান নিই আমাদের লাইফে। আমি যতটুকু বুঝতে পেরেছি, পাস্ট ওয়ের সাথে রিলেটেড অনেক কিছু আছে। তো আমি এটুকুই বলবো, যতটা পারবে নিজেকে অহংকারী হওয়া থেকে দূরে রাখবে। কেউ যদি ভগবানকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে, ইউনিভার্সকে, গডকে, সুপ্রিম পাওয়ারকে, একটা সময় গিয়ে তার মধ্যেও স্পিরিচুয়াল ইগো বসে যায় যে আমি ভগবানকে এত বিশ্বাস করি, আমি ভগবানের ভক্ত, আমি এই করেছি। যখন এই করেছি এখানে জোর দেওয়া হচ্ছে, তখনই সেটা ইগো। যখন কথার মধ্যে নম্রতা থাকবে, পোলাইটনেস থাকবে, মুখে একটা মিষ্টি হাসি থাকবে, বা নম্রতার সহিত একটা মানুষ পোলাইটলি তোমাকে বোঝাবে আমি এটা করেছিলাম, এটা হয়েছিল আমার লাইফে, আর এখান থেকে আমি এটা শিখতে পেরেছি, তুমিও করতে পারো, তোমার লাইফে ইউজ করতে পারো। কিন্তু তোমাকে জোর করবে না, জোর করবে না তোমাকে, যে তোমাকে শিখতেই হবে, তোমাকে বুঝতেই হবে। তুমি করবে, করো, নয়তো না। এটা তোমার লাইফ, তুমি যেমন ইচ্ছা বাঁচো, তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। তুমি যদি তোমার ইগোকে ধরে রাখো, তুমি সেরকমই ফল পাবে। তুমি সারা জীবন অন্যের দিকে জ্বলবে। তুমি সারা জীবন ও কেন আমার সাথে এটা করলো, আমি কেন ওর সাথে এরকম করলাম, আমি কেন ভুল করেছিলাম, আমি কেন এটা বললাম, আমি কেন সেটা বললাম। হয়ে যায় ভাই, আমরা কখনো কখনো ভুল করে ফেলি, ভুল মানুষ মাত্রে করে। তো যাই হোক, যত পারো ইগোকে দূরে রাখো নিজের চেয়ে। সময়ের সাথে সাথে আমি আরও এক্সাম্পল দিয়ে বোঝাবো ইগো কোথায় কোথায় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। যত ধীরে ধীরে তুমি বুঝতে পারবে, তত তোমার মধ্যে ক্লিয়ারিটি আসবে, তত তোমার জীবনটা সুন্দর হতে থাকবে। থ্যাংক ইউ, দেখাবে নেক্সট ভিডিওতে।